ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল এবং দ্রুত বর্ধনশীল এক মেগা সিটি। প্রায় 2 কোটির বেশি মানুষের এই আবাসস্থলে প্রতিদিন সবচেয়ে বড় যন্ত্রণার নাম যানজট। অপর্যাপ্ত সড়ক এবং পরিকল্পনাহীন নগরায়ন এই সংকটকে দিনে দিনে আরও ঘনীভূত করেছে। গবেষণার তথ্য মতে একটি আদর্শ মেগা সিটিতে রাস্তার পরিমাণ 20 থেকে 25% হওয়া প্রয়োজন হলেও আমাদের প্রিয় রাজধানী ঢাকায় এই অনুপাত মাত্র 9.01%। এই যানজটের অভিশাপ থেকে রাজধানীবাসীকে মুক্তি দিতে সরকার গ্রহণ করেছে দূরদর্শী এক পরিকল্পনা। ঢাকার চারপাশে রিং রোড নেটওয়ার্ক, যার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ইনার সার্কুলার রিং রোড। এটি কেবল একটি রাস্তা নয়, বরং ঢাকার ট্রাফিক সিস্টেমের একটি শক্তিশালী রক্ষা কবচ। এর মূল লক্ষ্য হল এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতকারী দূরপাল্লার যানবাহনগুলোকে শহরের মূল কেন্দ্রে ঢুকতে না দিয়ে শহরের পাশ দিয়ে বাইপাস করে দেওয়া। বিশেষ করে পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণবঙ্গের 21 জেলার যানবাহনের যে চাপ বেড়েছে তা সামাল দিতে এই ইনার সার্কুলার রিং রোডের বিকল্প নেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে 8 লেনের ঢাকার পশ্চিম প্রান্তে গাবতলী, হাজারীবাগ হয়ে কামরাঙ্গীর চর, লোহার ব্রিজ পর্যন্ত নতুন 8 লেনের ইনার সার্কুলার রিং রোড নির্মাণ কাজের মে মাসের 11 তারিখের আপডেট তুলে ধরব। প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ইনার সার্কুলার রিং রোড হলো একটি অপেক্ষাকৃত ছোট প্রকল্প যা সরাসরি ঢাকার মূল শহরকে ঘিরে রয়েছে এবং শহরের কেন্দ্র থেকে দ্রুত বাইপাস সুবিধা দেবে। ঢাকা ইনার সার্কুলার রিং রোড একটি দীর্ঘ প্রতীক্ষিত মেগা প্রকল্প যা রাজধানীর চারপাশে একটি সম্পূর্ণ বৃত্তাকার সড়ক পথ হিসেবে কাজ করবে। গাবতলী আমিনবাজার ব্রিজ থেকে একটি অংশ যাবে পোস্তগোলা ব্রিজের দিকে, আর একটি অংশ ধৌর হয়ে আশুলিয়া ও আবদুল্লাপুরের দিক থেকে আসা সড়কের সাথে মিলিত হবে। ভবিষ্যতে এই ইনার সার্কুলার রিং রোডটিকে আরও বিস্তৃত করে নেওয়া হবে। প্রাথমিকভাবে গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত অংশ নির্মাণ করা হবে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখেই আমিনবাজার সেতুর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এর নিচ দিয়ে সহজেই আশুলিয়া বা আবদুল্লাপুরের দিকে চলে যাওয়া যায়। আবার যারা টঙ্গী বা আবদুল্লাপুর থেকে এসে বাবুবাজার হয়ে দক্ষিণবঙ্গের দিকে যেতে চান তাদের জন্য এই গাবতলী পয়েন্টটি হবে একটি বিশাল ট্রানজিট হাব। গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এই বিশাল ইন্টারচেঞ্জটি মূলত রিং রোডের একটি মাইল ফলক হতে যাচ্ছে। সাভারের দিকে যাবার সময় গাবতলী বাস টার্মিনাল পার হয়ে বিশাল একটি ইন্টারচেঞ্জ দেখা যাবে। এখান থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধের দিকে যাওয়া সরু সড়কটিকে ইনার সার্কুলার রোড হিসেবে 8 লেনে প্রস্তুত করা হবে। গাবতলী থেকে মোহাম্মদপুর পর্যন্ত বেড়িবাঁধের সড়কে এখনও শুরু হয়নি 8 লেনের রিং রোড তৈরির কাজ। গাবতলী পশুরহাটের পাশ দিয়ে মোহাম্মদপুরের দিকে যাওয়া বেড়িবাঁধের সড়কটি প্রস্তুতকরণের মাধ্যমে 8 লেনের রিং রোডে পরিণত করা হবে। এখানকার রাস্তাগুলিতে কাজ এখনও দৃশ্যমান হয়নি, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হবে নির্মাণ কাজ। আমরা আছি মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায়। মোহাম্মদপুর চারমাথা মোড় হয়ে 8 লেনের ইনার সার্কুলার রিং রোড বাবুবাজার অভিমুখে চলে যাবে। রিং রোড প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ এই পয়েন্টটিতে নির্মাণ কাজ এখনও দৃশ্যমান হয়নি। গাবতলী থেকে আসা এই সড়কটি চারমাথা মোড়ে এসে 4টি দিকে চলে গেছে। একটি আটিবাজার হয়ে কেরানীগঞ্জের দিকে, আরেকটি সড়ক মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে আসাদ গেটের দিকে চলে গেছে, আরেকটি গেছে হাজারীবাগের দিকে। মূলত এই সড়কটি ধরে শুরু হয়েছে ইনার সার্কুলার রিং রোডের কাজ। মোহাম্মদপুর চারমাথা মোড় পার হয়ে রায়ের বাজার বৌদ্ধভূমি অতিক্রম করে স্লুইস গেট এলাকা থেকে মূলত ইনার সার্কুলার রিং রোড নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রায় 1 মাস পর এই প্রকল্পের কাজ দেখতে এসেছি। গত বছর কাজ শুরুর পর নির্মাণ কাজ ধীর গতিতে এগোলেও চলতি বছরের শুরু থেকে বেশ কিছু পরিবর্তন চোখে পড়েছে।
সরু এই সড়কটি ভবিষ্যতে যে বিশাল আকার রূপ নেবে তা বোঝা যাচ্ছে এখানে এসে। রায়ের বাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তাটি ইনার সার্কুলার রিং রোডের একটি অংশ, যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বড় প্রকল্প। এই অংশটির রাস্তা 8 লেনে উন্নীতকরণের কাজ চলছে এবং এটি এই প্রকল্পের প্রথম ধাপ। বর্তমান মূল সড়কের পাশেই বিশাল আকারের অংশে বালি ভরাট করে প্রস্তুত করা হচ্ছে সড়ক। একপাশে ড্রেনেজ ব্যবস্থাও প্রস্তুত করা হয়েছে। রাস্তার পাশেই বালি ও ইটের সুরকি বোঝাই করে রাখা জায়গাগুলি বেশিরভাগ স্থানে ভরাট করা হয়েছে। রোলিং শেষে রাস্তার কিছু কিছু অংশে মাঝে মাঝে পিচ ঢালাইয়ের কাজও করা হয়ে গেছে। এই এলাকাটি পশ্চিম ধানমন্ডির হাজারীবাগ বেড়িবাঁধের বউবাজার এলাকা। এখানে একটি ওভারপাস নির্মাণের জন্য দেখা যাচ্ছে বেশ কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে। এবার এসে দেখা গেল ওভারপাসের সবকটি পিলার প্রস্তুত হয়েছে। এখানে তার উপর গার্ডার উত্তোলন শুরু হয়েছে। আগেরবার একটি স্প্যান পুরো উঠেছিল, এবার এসে দেখা গেল 2টি স্প্যান দৃশ্যমান হয়েছে এই ওভারপাসটির। এখানে কাজের জন্য কর্মী এবং বিভিন্ন যন্ত্রপাতির উপস্থিতি বেড়েছে। এই সড়কটিকে দুই পাশে সার্ভিস লেন সহ জাতীয় মহাসড়কে উন্নীত করা হবে। এই করিডোরটির কাজ শেষ হলে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে যান চলাচল অনেক সহজ হবে। বিদ্যমান সড়কগুলোকে 4 লেন বা তারও বেশি প্রশস্ত করা হবে, যার উভয় পাশে ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস লেন থাকবে। আমরা এবার চলে এসেছি হাজারীবাগ ফলের আড়তের এখানে। এটি কামরাঙ্গীর চর এলাকার রহমত আলী রোডের মধ্যে পড়েছে। এখান থেকে বাবুবাজার খুব কাছে। এখানে রাস্তা প্রশস্তকরণ কাজ বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় দেখা গেছিল। এবার এসে রাস্তার জন্য ভূমি অধিগ্রহণ করা এলাকাগুলিতে রাস্তার কাজের অনেক পরিবর্তন হয়েছে। এদিকে বড় বড় জায়গায় মাটি ভরাট করা হয়েছে, তার সাথে মাটি ভরাট করে সেখানে পিচ ঢালাইয়ের মাধ্যমে রাস্তাও তৈরি হয়ে গেছে। পাশাপাশি এখানে বিশাল আকারের খনন করা ড্রেনেজ সিস্টেমের কাজও শেষ হয়েছে। হাজারীবাগ এলাকায় বুড়িগঙ্গা আদি চ্যানেলের পাড় ঘেঁষে ঢাকা ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের নির্মাণ কাজ চলছে। নদীর খালের সমান্তরালে এই রাস্তাটি তৈরির ক্ষেত্রে বেশ কিছু বিশেষ প্রকৌশল পদ্ধতি লক্ষ্য করা যাচ্ছে। খালের ভাঙন রোধ করতে এবং রাস্তার ভিত্তি মজবুত করতে দীর্ঘ রিটেইনিং ওয়াল বা প্রতিরক্ষামূলক দেয়াল নির্মাণ করা হয়েছে। এটি মূলত রাস্তার মাটিকে খালের দিকে ধসে পড়া থেকে রক্ষা করবে। দেয়ালটি কংক্রিটের ব্লক বা কাস্টিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে, যা অত্যন্ত টেকসই। রাস্তাটি নদীর আদি চ্যানেলের একদম ধার দিয়ে অগ্রসর হচ্ছে। এই অংশে এসকেভেটর দিয়ে মাটি সমান করার কাজও চলমান রয়েছে। হাজারীবাগ এলাকার এই অংশটি একসময় অত্যন্ত ঘিঞ্জি এবং চলাচলের অনুপযোগী ছিল। এই রিং রোডটি সম্পন্ন হলে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত যাতায়াত অনেক সহজ হবে। শহরের মূল যানজট এড়িয়ে বাইপাস হিসেবে এটি কাজ করবে। বুড়িগঙ্গা আদি চ্যানেলের সৌন্দর্য বর্ধন হবে এবং পাড় দখলের হাত থেকে রক্ষা পাবে এটি। এই অংশে প্রকল্পটির প্রাথমিক ভিত্তি তৈরির কাজ এখনও চলমান রয়েছে। একদিকে পুরান ঢাকার ঘিঞ্জি এলাকা, তার সাথে খাল, দুপাশে পর্যাপ্ত জায়গা না থাকায় নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে 8 লেনের রিং রোডটিকে প্রস্তুত করা হচ্ছে। প্রকল্পের আওতায় বুড়িগঙ্গা নদীর উপর 2টি নতুন 8 লেনের সেতু এবং পোস্তগোলা ব্রিজে অতিরিক্ত 6 লেন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই সড়কটিতে একাধিক ইন্টারচেঞ্জ, ওভারপাস এবং আন্ডারপাসও নির্মাণ করা হবে। 8 লেনের সড়ক সম্প্রসারণ এই প্রকল্পটির প্রথম ধাপের সর্বশেষ প্রান্ত লোহার ব্রিজ এলাকায় আমরা চলে এসেছি। ব্রিজটি বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত এবং এর মাধ্যমে কামরাঙ্গীর চর থেকে লালবাগ, চকবাজার, আজিমপুরের দিকে যাতায়াত করা যায়। লোহার ব্রিজ পার হওয়ার পর এই শাখা নদীটি বুড়িগঙ্গার মূল চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে। লোহার ব্রিজ বরাবর এই জায়গাটিকে সম্প্রসারণ করা হয়েছে। এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে। ওভারপাসের সবগুলি পিলার উঠে গেছে। পিলারের উপর গার্ডারগুলিকে তোলার জন্য পিয়ার ক্যাপও বসে গেছে। এবার এসে দেখা গেল গার্ডার উত্তোলনের মাধ্যমে 3টি আংশিক স্প্যানও দৃশ্যমান হতে শুরু করেছে। লালবাগ সংলগ্ন
কামরাঙ্গীর চর ও লোহার ব্রিজ এলাকায় ঢাকা ইনার সার্কুলার রিং রোডের নির্মাণ কাজের বেশ বড় ধরনের প্রকৌশলগত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। নদীর খালের পাড় ঘেঁষে বিশাল এলাকা জুড়ে বালি ও মাটি ভরাট করা হয়েছে। এখানে এক্সকেভেটর দিয়ে মাটিকে স্তরে স্তরে সাজিয়ে রাস্তা মজবুত করা হচ্ছে। এবার এসে 8 লেনের রাস্তার অবয়বটি বোঝা যাচ্ছে। এতদিন এখানে এসে দেখতাম এত বিশাল সড়ক নদীর পাশ দিয়ে কিভাবে দৃশ্যমান হবে, তবে এখন এটা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এবং বাস্তবে রূপ নিচ্ছে। খালের পাশের অংশে শক্তিশালী কংক্রিট ব্লক বা রিটেইনিং ওয়াল ব্যবহার করা হয়েছে। এখানে লালবাগ সংলগ্ন কামরাঙ্গীর চর ও লোহার ব্রিজ এলাকায় ঢাকা ইনার সার্কুলার রিং রোডের নির্মাণ কাজে বেশ বড় ধরনের প্রকৌশলগত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। নদীর খালের পাড় ঘেঁষে বিশাল এলাকা জুড়ে মাটি ও বালি ভরাট করা হয়েছে। এখানে এক্সকেভেটর দিয়ে মাটিকে স্তরে স্তরে সাজিয়ে রাস্তা মজবুত করা হচ্ছে। খালের পাশের অংশে শক্তিশালী কংক্রিট ব্লক বা রিটেইনিং ওয়াল ব্যবহার করা হয়েছে। এটি রাস্তার ভিত্তিকে নদীর পানির তোড় থেকে রক্ষা করবে। এই অংশটি সম্পন্ন হলে লালবাগ, কামরাঙ্গীর চর এবং হাজারীবাগের মানুষের জন্য যাতায়াতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। 8 লেনের ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের দ্বিতীয় ধাপে লোহার ব্রিজ এলাকা থেকে পোস্তগোলা পর্যন্ত 7 কিলোমিটার সড়কটিকে সম্প্রসারণ করে এগিয়ে নেওয়া হবে। এই প্রকল্পের মধ্যে এখন এই জায়গায় কাজ চোখে পড়েছে। বড় বড় ক্রেন ও এক্সকেভেটর দিয়ে চলছে সড়ক প্রশস্তকরণের কাজ। লোহার ব্রিজ পার হবার পর সামনের দিকে কাজ আর অগ্রসর হয়নি। ধাপে ধাপে এই প্রকল্পের কাজ পোস্তগোলা ব্রিজের দিকে এগিয়ে যাবে। গাবতলী থেকে হাজারীবাগ হয়ে পোস্তগোলা পর্যন্ত পুরো করিডোরের দৈর্ঘ্য আনুমানিক 12 কিলোমিটার। এটি সম্পূর্ণ 8 লেনের সড়ক হিসেবে নির্মিত হবে। 6 লেন মূল সড়ক, প্রতি পাশে থাকবে 3 লেন, 2 লেন সার্ভিস রোড, প্রতি পাশে 1 লেন। এছাড়াও ফুটপাত ও সাইকেল লেন পরিকল্পনায় রয়েছে। গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকা, হাজারীবাগ মোড়, নবাবগঞ্জ রোড সংযোগ সহ বেশ কয়েকটি ব্যস্ত মোড়ে যানজট কমাতে ফ্লাইওভার বা আন্ডারপাস থাকবে। রায়ের বাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত 5 কিলোমিটার সড়কটিতে মোট নির্মাণ ব্যয় 975 কোটি টাকা ধরা হয়েছে। দক্ষিণবঙ্গের 21টি জেলার বাস পদ্মা বহুমুখী সেতু হয়ে ঢাকায় এসে উত্তরবঙ্গের জেলাসমূহে যাতায়াত করবে। এসব বাস যেন ঢাকা শহরের ভেতরে প্রবেশ না করে 8 লেনের ইনার সার্কুলার রিং রোড দিয়ে বের হয়ে উত্তরবঙ্গে যাতায়াত করতে পারে, সেজন্য বেড়িবাঁধের সড়ক 8 লেনে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে। বর্তমানে প্রকল্পটির ভৌত অগ্রগতি প্রায় 40%। প্রকল্পটি 2026 সালের জুনে শেষ হবার কথা থাকলেও কাজের অগ্রগতি দেখে সহজেই অনুমেয় এটি চালু হতে হয়তোবা 2027 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। প্রিয় দর্শক, ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের আপডেট ভিডিও আজ এ পর্যন্ত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের এই চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।